আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আগের থেকে গাজার অবস্থা আরও খারাপ হয়েছে। যদিও গাজাবাসীদের জন্য সামান্য ত্রাণ প্রবেশের অনুমতি ইসরায়েল দিয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ লোক দেখানো। লক্ষ লক্ষ গাজাবাসীর জন্য যে ত্রাণ সামগ্রী মিশরের এবং জর্ডানের সীমান্তে জড়ো করে রাখা আছে, তার থেকে সামান্য পরিমাণ তারা প্রবেশের অনুমতি দিচ্ছে। আসলে তারা সুপরিকল্পিতভাবে গাজায় মুসলমানদের হত্যা করে গাজা থেকে তাদের চিরজীবনের জন্য চিরস্থায়ীভাবে উচ্ছেদের পরিকল্পনা তারা করেছে। গতকাল যমুনা টিভির একটি সংবাদের কিছু অংশ আপনাদের দেখাই, তাহলে বুঝবেন যে এখন বর্তমানে গাজার কি করুণ অবস্থা চলছে। খাদ্য সংকটকে জোরপূর্বক অনাহার আখ্যা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে ইসরায়েল পরিকল্পিতভাবে উপত্যকায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি করেছে। সংঘাত শুরুর পর সবচেয়ে কঠিন সময় পার করছেন গাজার বাসিন্দারা। সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ সময় পার করছে গাজা। গেল প্রায় 3 মাস সেখানে সামান্য ত্রাণও পৌঁছায়নি। রোগে শোকে আর ক্ষুধায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন জাতিসংঘের মুখপাত্রের ভাষ্য। বিভিন্ন স্থানের ত্রাণ ও মেডিকেল ক্যাম্পে হামলা করছেন তারা। প্রায় 3 মাস অবরোধের পর চলতি মাসের মাঝামাঝি সময়ে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অবশ্যই যমুনা টিভিকে ধন্যবাদ তারা এই খবরটি প্রচার করার জন্যে। আমরা সবাই ঈদুল আজহার জন্য প্রস্তুতি নিচ্ছি। লক্ষ লক্ষ টাকার গরু কোরবানির জন্য কেনা হচ্ছে। সৌদি আরব থেকে 35 লক্ষ টাকার উটও বাংলাদেশে এসেছে কোরবানির জন্যে। কিন্তু মুসলমানদের একটি বৃহত্তম অংশ আজ গাজায়, প্রায় 25 লক্ষ মুসলমান গাজায় অনাহারে দিনপাত করছে এবং তিলে তিলে তাদেরকে দুর্ভিক্ষের কবলে ফেলে হত্যার একটি সুপরিকল্পিত নকশা তৈরি করেছেন ইসরায়েল, এবং তারা এভাবেই গাজাবাসীকে গাজা থেকে উচ্ছেদ অথবা নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছেন। অনেক আরব মুসলিম রাষ্ট্র নিশ্চুপ আছে, এমনকি বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। অন্তর্বর্তী সরকার কেউই রাষ্ট্রীয়ভাবে এবং জনগণের সাথে যৌথভাবে গাজার ত্রাণ কার্য পরিচালনার কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। সকলের সামনেই গাজার নিরীহ মুসলমানেরা খাদ্য অভাবে তিলে তিলে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, অথচ আমরা সবাই লক্ষ লক্ষ টাকার গরু কোরবানি দেওয়ার এবং ঈদুল আজহা আনন্দের সাথে উদযাপনের প্রস্তুতি নিচ্ছি। 20 কোটি মুসলমানদের এই বাংলাদেশ থেকে মাত্র একটি সংস্থা সামান্য পরিমাণ ত্রাণ নিয়ে গাজাবাসীদের উদ্দেশ্যে 4 জুন 2025 মিশরে গমন করবেন। হাফিজি চ্যারিটেবল সোসাইটি, এই সোসাইটি রমজানের পূর্ব থেকেই গাজাবাসীদের জন্যে ত্রাণ সংগ্রহ ও মিশরে থাকা মুসলিম ভাইদের সহযোগিতায় ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করছেন। শীর্ষস্থানীয় আলেমগণ এই টিম হাফিজির সাথে যুক্ত আছেন এবং গাজাবাসীদের জন্য ত্রাণ সংগ্রহ ও বিতরণে অংশগ্রহণ করছেন।
এদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখুন, hcsb.org.bd। আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে গাজাবাসীদের জন্যে সাধারণ ফান্ড এবং ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ফান্ড অর্থ সাহায্য অনুদান হিসেবে প্রেরণ করতে পারেন। আমরা হুজুরের মুখেই তাদের পরিকল্পনা সম্পর্কে শুনি যে 4 জুন 5 সদস্যের টিম গাজায় ত্রাণ পরিচালনার জন্য মিশর গমন করবেন। মুফতি মাহফুজুল হক হাফিজি কোরবানির দিনে তাদেরকেও যেন আমরা কোরবানির গোশত বিতরণের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটাতে পারি। এই জন্য হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের এই উদ্যোগে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। সেই সাথে গাজায় হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের ধারাবাহিক ত্রাণ এবং সহযোগিতামূলক কার্যক্রমের সেই ধারাবাহিকতায় আগামী কোরবানির ঈদকে সামনে রেখে উদ্যোগ নেওয়া হয়েছে। রাফা বর্ডার দিয়ে মিশরে যে সকল গাজাবাসী শরণার্থী হয়েছে তাদের মাঝে এবং সেন্ট্রাল গাজা এবং গাজার বিভিন্ন অঞ্চল দেইর আল বালা, খান ইউনুস, রাফা সহ বিভিন্ন অঞ্চলে ঈদকে সামনে রেখে ঈদ উপলক্ষে গোশত এবং ঈদ সামগ্রী, চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিস এটা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই উদ্যোগে 500 টাকা থেকে সর্বাধিক যার যার সামর্থ্য অনুযায়ী আমরা এখানে অংশগ্রহণ করতে পারি। তাছাড়া গাজায় রান্না করা খাবার, পানি, বেবি ফুড এবং চিকিৎসা সহায়তা এবং নগদ সহায়তার যে কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে, এটা যতদিন যুদ্ধ চলবে আমরা আমাদের এই সহযোগিতার কার্যক্রমও অব্যাহতভাবে চালিয়ে যাব। অতএব আমি বাংলাদেশের এবং সারা পৃথিবীর মুসলমান ভাই বোনদের প্রতি আহ্বান রাখবো যে আমরা আমাদের এই মজলুম আপনারা আপনাদের সাধ্য মতো আপনাদের কোরবানির বাজেট থেকে গাজাবাসীর জন্য দান করুন। হিসাব নিকাশ অত্যন্ত স্বচ্ছ এবং সেই স্বচ্ছতার জন্যই ডিবিসি কর্তৃক প্রতি বছর অডিট কার্য সম্পন্ন করা হয় এবং হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের সকল কার্যক্রম এবং আয় ব্যয়ের হিসাব আমার সামনেও তারা উপস্থাপন করে। সেক্ষেত্রে আমি আস্থার সাথে বলতে পারি হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের এ সকল কার্যক্রমের সাথে আপনারা অত্যন্ত আস্থার সাথে অংশগ্রহণ করতে পারেন। আপনারা রাষ্ট্রীয়ভাবে বা ব্যক্তিগত উদ্যোগে হাফিজি চ্যারিটেবল সোসাইটির সাথে যৌথভাবে গাজায় ত্রাণ প্রেরণের জন্যে, ঈদ সামগ্রী ও গোশত বিতরণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে অনলাইনে অনুদান প্রেরণ করতে পারেন। আপনারা অনুদানের পরিমাণ এখান থেকে সিলেক্ট করবেন। নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিকানা দিবেন এবং অনুদান দিন বাটনে ক্লিক করবেন। এখানে আপনারা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে নগদে টাকা প্রেরণ করতে পারবেন। টাকা পাঠানোর পর টিম হাফিজি আপনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বার্তা পাঠাবে এবং SSL কমার্স নামে একটি প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে এইভাবে তারা রসিদ পাঠিয়ে দিবে। আসলে হাফিজি চ্যারিটেবল সোসাইটি সরাসরি টাকা গ্রহণ করেন না, এনারা এই কমার্স সাইটের মাধ্যমে সমস্ত অনুদান সংগ্রহ করেন, যাতে এইখানেও তাদের অনুদান কতটা সংগৃহীত হচ্ছে তার হিসাব থাকে এবং তারা যথেষ্ট স্বচ্ছতার মাধ্যমে আপনাদের অনুদানগুলি গ্রহণ এবং বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন। এবং আপনার নিঃসংকোচে হাফিজি চ্যারিটেবল সোসাইটি যারা বাংলাদেশের মুসলমানদের প্রতিনিধিত্ব করছে তাদের এই সাইটে এসে
মুসলমান ভাইদের জন্যে, গাজাবাসীর জন্যে ত্রাণ প্রেরণ করবেন। আপনারা কোরবানির বাজার থেকে সাধ্যমতো গাজাবাসীদের দান করুন, যাতে এই মুসলমানদের এই বৃহত্তম অংশটি দুর্ভিক্ষের হাত থেকে, ধ্বংস ও বিলুপ্তির হাত থেকে এবং নিধনের হাত থেকে রক্ষা পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগের যে ভবিষ্যৎবাণী তার হাদিসে বলে বর্ণনা করে গেছেন, তাতে তিনি স্পষ্ট করেছেন যে মেহেদী আলাইহিস সালাম জেরুজালেম দখল করার পর জেরুজালেম থেকে সারা বিশ্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন এবং ইসলামী আইন, আল্লাহর বিধান সারা বিশ্বে বাস্তবায়ন করবেন। গাজাবাসী তাদের জীবন দিয়ে সেই পবিত্র ভূমিকে রক্ষা করার চেষ্টা করছে। আমরা যেখানে লক্ষ লক্ষ টাকার গরু কোরবানির জন্যে উদ্যোগ নিয়েছি, সেখানে গাজাবাসী তার আপনজন, সন্তান এবং তাদের নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানির জন্যে প্রস্তুতি নিয়েছেন। তারপরেও তারা কোরআনে বর্ণিত ওই পবিত্র ভূমির অধিকার রক্ষার জন্যে তারা জীবন দিচ্ছে। ট্রাম্প তাদের অন্য জায়গায় সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং সহায়তা করার কথাও প্রত্যাখ্যান করেছেন, এবং তারা না খেয়ে পবিত্র ভূমির সম্মান রক্ষায়, অধিকার রক্ষায়, দখল রক্ষায় জীবন দিচ্ছে। তাই আমাদের উচিত গাজাবাসী মুসলমানদের ধ্বংসের হাত থেকে, দুর্ভিক্ষের হাত থেকে বাঁচানোর জন্যে আমাদের কোরবানির বাজেট থেকে সাধ্যমতো অনুদান প্রেরণ করি। 4 জুন গাজাবাসীদের ত্রাণ বিতরণের জন্যে, আবারও বলছি, হাফিজি টিম বাংলাদেশ থেকে মিশরে গমন করবে। আপনারা 4 জুনের পূর্বেই গাজাবাসীদের ঈদ সামগ্রী ও গোস্ত বিতরণের জন্যে আপনার কোরবানির হিস্সা থেকে অনুদান প্রেরণ করবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা রাষ্ট্রীয়ভাবে হোক অথবা রাষ্ট্রীয় এবং ব্যক্তি উদ্যোগে সম্মিলিত সহযোগিতায় গাজাবাসীদের বাঁচানোর জন্যে সাধ্যমতো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, আপনাদের ঈদ আনন্দময় হোক এই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।